আর মৌলা আলী আলাইহিস সালাম আমাদের আকা পিরানি পীর দস্তগীর হুজুর গৌস পাককেও এই ক্ষমতা আতা করে দিয়েছেন। গৌস পাক যাকে উলায়াতের পেপারে স্ট্যাম্প মেরে দিবেন, মৌলা আলীও তাকে পাস করে ওলি বানিয়ে দেন। যত সিলসিলা আছে সবকে গৌস পাক থেকে ফেজ দিতে হবে, সে চিশতি হোক, সোহরাওয়ার্দী হোক, নকশবন্দি হোক, মুজাদ্দিদি হোক, যে কোনো সিলসিলা হোক, গৌস পাকের কাছে এসে যতক্ষণ না সে ফেজ দিবে, গৌস পাক যতক্ষণ না উলায়াতের মোহর লাগবেন, তার উলায়াতের সার্টিফিকেট পরিপূর্ণ হবে না, সে ওলি হতে পারে না। করে দিন। হুজুর গৌস পাকের সিলসিলা হচ্ছে সব থেকে বড় সিলসিলা। খাজা গরিব নওয়াজ 53 দিন ওনার হুজরা শরীফের মধ্যে গেছেন, গৌস পাক ওনাকে সুলতানের হিন্দ করে পাঠিয়েছেন। শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী অল্প বয়সে গৌস পাকের খিদমতে আসলেন, ওনার চাচা নিয়ে আসলেন। গৌস পাক বললেন, তোমার কি, তুমি বই পড়েছো, আমাকে শোনাও। গৌস পাক একবার ওনার অন্তরে হাত ফেলে দিলেন, সবকিছু উনি ভুলে গেলেন। যত দুনিয়ার বই পড়েছিলেন সব ভুলে গেলেন। তারপরে দ্বিতীয়বার হাত রাখলেন, মারফত থেকে মালামাল করে দিলেন ওনার অন্তরকে, উলায়াত আতা করে দিলেন শাহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে। বুখারার দিকে উনি একবার তাকালেন, তাকিয়ে বলছেন, আজ থেকে 150 বছর পরে এখানে বাহাউদ্দিন হবে, আমি তাকে অ্যাডভান্স ফেজ দিয়ে যাচ্ছি। গৌস পাক তাকে অ্যাডভান্স ফেজ দিয়ে দিলেন। উনিও নকশবন্দিয়া সিলসিলার সব থেকে বড় ওলি আছে। এ হচ্ছে গৌস পাকের মাকাম ও মর্যাদা। যত বড় বড় ওলি আল্লাহ এসছেন সবাইকে গৌস পাকের ফেজ নিতে হয়েছে।